42 বছর বয়সের সোবহান শেখের 6 ছেলে সহ 9 জনের সংসারে অভাব নিত্যদিনের। জয়মনির প্রায় সব পরিবারের অবস্থাই এমন। আর ডায়রিয়া আমশয়ের সাথে ছেলেবুড়ু সবার সমস্যা লবণাক্ত পানি থেকে চর্মরোগ। রাত হলে বেশিরভাগে চুলকায়, মানে চুলকে চামড়া টামা সব উঠে যায়, তারপর কিন্তু চুলকায়। এই জন্য ডাক্তার দেখাই নেই, পয়সা করে খুব সমস্যা, ডাক্তার কাছে যাইতে পারি নাই। 28 বছর বয়সে 6 সন্তানের জননী সোমার মতো নারীরা নিজেকে লুকিয়ে রাখার মতোই রোগবালাইও লুকিয়ে রাখে। এই বাচ্চার এমনি নিউমোনিয়া, কাশ, জ্বর, এই সমস্যা সপ্তাহান্তরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে। 18 কিলোমিটার দূরে মংলা হাসপাতাল ছাড়া এখানকার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক। এর বিরুদ্ধে তাদের অভিযোগ অনেক। টাকা পয়সা যখন জোগাড় করতে পারি তখন যাই, না পারলি এখানে একটু লবণ দিয়ে পানি দিয়ে আমরা স্যালাইন বানিয়ে খাওয়াই। সবাই যাইতে পারে না, কেউ কষ্ট করে, কেউ কাছের ডাক্তারের দ্বারা যায়, রোগ তেমন সারে না। মংলার চাইও বেশি লাগে কমিউনিটি ক্লিনিকে। হ্যাঁ, মংলার চাইও বেশি লাগে, ওই সারে না তা। কমিউনিটি ক্লিনিকের চেয়ে বাজারে নিজের ওষুধের দোকানেই চিকিৎসা দিতে বেশি পছন্দ স্বাস্থ্যসেবা প্রদানকারীর। নিজের এটা তো আমি ব্যক্তিগত, যখন আমার কাজের শেষে এসে বসি। আমার ছেলে আছে, উনি ওই ডেন্টালে করে আসছে, ডিপ্লোমা পাস করে আসছে। স্বাস্থ্যসেবার বেহাল দশার কথা ভালো করেই জানা আছে স্থানীয় সংসদ সদস্যের, কিন্তু জানালেন তার অসহায়ত্বের কথা। এই যে আমাদের মংলায় একটা বিরাট বড় হাসপাতাল আছে, ডাক্তার কিন্তু একজন। নর্মাল ভাবে যে স্বাস্থ্য সেবার প্রয়োজন আছে সেইটুকু যদি আমাদের মংলার মানুষ, বিশেষ করে রামপালে তাও কয়টা আছে, মংলায় সেটুকু নাই, সেইটুকু যদি তারা পায় তাতেই আমি ধন্য। জয়মনির 400 পরিবারের বেশিরভাগই খোলা টয়লেট ব্যবহার করে, আর দরিদ্রতার মতো এখানকার সবাই ভাগ করে নিয়েছে রোগবালাইও। মাত্র 1200 মানুষের বাস এই জয়মনিতে। বাঘ, কুমির ও জলদস্যুদের সাথে লড়াই করে প্রতিনিয়ত টিকে থাকতে হয় এখানকার বাসিন্দাদের। কিন্তু প্রয়োজনীয় স্বাস্থ্য ও চিকিৎসা সেবা না থাকায় তাদের হার মানতে হয় রোগের কাছে। ওহিদুল ইসলাম, 71, সুন্দরবন, জয়মনি।